সোনারপুরে এই প্রথম মহিলা পুরোহিত দ্বারা বাগদেবীর আরাধনায় ব্রতী হলেন অধ্যাপক বিশ্বজিৎ গায়েন। সোনারপুর পশ্চিম দাসপাড়ার অধিবাসী তথা হাওড়া গঙ্গাধরপুর মহাবিদ্যা মন্দির কলেজের ইতিহাসের অধ্যাপক বিশ্বজিৎ গায়েনের বাড়িতে কম বেশি 40 জন ছাত্রছাত্রী নিয়ে বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়। উক্ত পূজায় সকল রীতি মেনে এবার প্রথম সুমিতা দেব চৌধুরী নামে মহিলা পুরোহিত দ্বারা পুজো সম্পন্ন করা হলো। পুরো পুজো প্রসঙ্গে বিশ্বজিৎ গায়েন জানান, আমার নাম ডক্টর বিশ্বজিৎ গায়েন। আমি কলেজে ইতিহাস সাবজেক্টই পড়ানো হয়। শুধু আমাদের এই বাড়িতে পূজা এবছরে মহিলা পণ্ডিত দিয়ে পূজা করানো হচ্ছে। এটা আমি বলবো বিশেষত্ব খুব একটা নয়, এটা এর আগে শুরু হয়েছে অনেক স্কুল কলেজে, অনেক জায়গায় শুরু হয়েছে। আর শুরু হয়েছে এখন থেকে বলা ভুল, এটা তো প্রাচীনকাল থেকেই ছিল। যদি আমাদের ঋগ্বৈদিক যুগ থেকে আমরা দেখি, সেখানে নারীরা সমস্ত তাদের শিক্ষা দীক্ষা বা সমাজের যা যা পুরুষরা করে তারা সবই নারীরা করতে পারত। পরবর্তী বৈদিক যুগে আমরা কিছুটা চেঞ্জ দেখেছিলাম, সেই জন্য আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমার মনে হয় স্বাভাবিক নিয়মে এটা আবার হওয়া দরকার এবং হবে। এবং বাড়ির যে পূজা, সে সরস্বতী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক বা যে কোনো পূজা, বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি দেওয়া বা পূজার যে কাজগুলো মূলত আমাদের প্রায় বাঙালি বাড়িতে বা আমাদের ভারতীয় বাড়িতে মহিলারাই করে থাকেন। সে সন্ধ্যা দেওয়া হোক, বার ব্রত সব কিছুই। কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগে যে যেটা মেন যখন পূজা হয়, সরস্বতী পূজা বা লক্ষ্মী পূজা, তখনই নারীদেরকে অধিকারটা দেওয়া হলো না। তো আমার মনে হয় সেটা আবার ফিরে আসা উচিত। এবং সবথেকে বড় কথা যে আমাদের দেশের বা আমাদের যে ধর্মীয় জায়গায় মানে ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী, অথচ বাস্তবের যে লক্ষ্মী, বাস্তবের যে নারী, তাদের সম্পত্তির কোনো অধিকার এতদিন পর্যন্ত ছিল না। এবং শিক্ষার ক্ষেত্রেও তাই। শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি যে সমস্ত শিক্ষার বা সমস্ত জ্ঞানের দেবী সরস্বতী, কিন্তু বাস্তবে নারীদের কোনো শিক্ষার অধিকার ছিল না। যদিও চালু হয়েছে, তো এটা চালু করার মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সোনারপুর বার্তার মাধ্যমে আমাদের এই বার্তা সবার কাছে পৌঁছে যাক এবং সবাই আস্তে আস্তে সমাজের প্রতি সচেতন হোক, নারী পুরুষ সবাই সমান, এই সচেতনতা আসুক, এটাই আমাদের উদ্দেশ্য। এদিন শাস্ত্রীয় সকল রীতিনীতি মেনেই পূজা করেন সুমিতা দেব চৌধুরী। আমার নাম হচ্ছে সুমিতা দেব চৌধুরী। আমি আমার বন্ধু বিশ্বজিতের অনুরোধে এখানে পুজো করতে এসেছি, আমার প্রথমবার। তো ও বললো যে আগের ঋগ্বৈদিক যুগে তো আমাদের এরকম ভাবে পুজো হতো, মহিলারা পুজো করতো, তো একবার একটা ট্রাই করতে, একবার চেষ্টা করে আমরা যাতে সেই পুরনো জিনিস ফিরিয়ে আনতে পারি, পুরনো দিনের জিনিস ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টার জন্যই একটা ছোট্ট প্রচেষ্টা করা হয়। শুধু বিশ্বজিৎ গায়েনি নন, একই সঙ্গে তার সকল ছাত্রছাত্রীও এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেন। এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে তারা জানান, সরস্বতী পুজো তো অবশ্যই আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি সবকিছুর দেবী তিনি, এবং তাকে পুজো করা মানে সমস্ত কিছুতে আমাদের আত্মবিশ্বাস বাড়ানো, আমাদের শিক্ষাটা আমাদের কাছে কতটা জরুরি এবং কতটা জনপ্রিয় এবং কতটা আমাদের প্রয়োজন সেটা বোঝায়। আর তাকে স্মরণ করা মানে, তাকে পুজো করা মানে আমাদের স্বয়ং ঈশ্বর এবং আমাদের শিক্ষাকে পুজো করা, বিদ্যাকে পুজো করা। তো এটা খুবই আত্মবিশ্বাস বাড়ায়। যেখানে তোমরা পড়তে আসো সেখানে আজকে পুজো হচ্ছে, এখানে খুবই ভালো লাগছে স্যারের এখানে পুজো হচ্ছে। আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমাদের যে সমাজের কিছু চিরাচরিত বিধিবদ্ধ নিয়ম আছে, সেগুলোকে ভেঙে আমরা যে আদিম আমাদের যে সনাতন ধর্মের উদারতাকে বহন করে নিয়ে এবারে যে মহিলা পুরোহিত দিয়ে আমাদের এখানে পুজো হচ্ছে, সেটা খুব ভালো লাগছে। স্যার যখন বলেছিলেন তখনই ভীষণ ভালো লেগেছিল আমার শুনে। কারণ আমাদের যদি আমরা বৈদিক সমাজ দেখি, তাহলে নারীরা অবশ্যই পুজোয় অংশগ্রহণ করতেন, তারা সূত্র রচনা করতেন এবং তারা দার্শনিক বিভিন্ন আলোচনায় মানে অংশগ্রহণ করতেন। সেক্ষেত্রে তাদেরকে, নারীদের তো যেখানে সরস্বতী মা স্বয়ং একজন মহিলা, একজন দেবী, সেখানে পুরোহিত হিসেবে কেবলমাত্র পুরুষদেরকে বেছে নেওয়া বা তাদেরকে দিয়ে পুজো করানো, এটা আমাদের সমাজই এক প্রকার তৈরি করেছে পুরুষতান্ত্রিক সমাজের জন্য। এখানে যে একটা মানে একজন মহিলা পুরোহিতদের পুজো করানো হচ্ছে, ভীষণ ভালো লাগছে এবং আমাদের সমাজের উদারতাকে এটা প্রমাণ করছে। তিয়াশা ঘটক। কোন ক্লাসে পড়ো? আমি 3rd সেম। হ্যাঁ, কোন কলেজ? হেরম্বচন্দ্র, সাউথ সিটি। সব মিলিয়ে এইভাবে বাগদেবী আরাধনা করা নারী শক্তিকে বিকশিত করার এক দৃষ্টান্তমূলক উদাহরণ। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে অনুষ্কার রিপোর্ট, সোনারপুর বার্তা।